কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে শুভ দুপুর জানিয়ে ভিডিওটা এখানেই শুরু করলাম। বেডরুমের ফ্লোরে বসে গেছি খাবার দাবার নিয়ে। এক্ষুনি ভাত নামালাম, তো গরম ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা। আর কচুর শাক ওনাকে দিয়েছি, আমিও কচুর শাক নিয়েছি বন্ধুরা। আর এই দেখো মাছের টক, মৌরলা মাছ দিয়ে টক করেছি। তোমরা তো ভিডিওটা দেখেইছো, আমি তোমাদের ছেড়েও দিয়েছি ভিডিওটা, তোমরা দেখে নেবে কিভাবে করেছি, পুরো দেখানো আছে বন্ধুরা। তো মাছের টকটা নিয়ে নিলাম, তো কচুর শাক দিয়ে খাও। টকটা দেখেই ইচ্ছা করছে খেতে, না? আর কচুর শাকটা খেয়ে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে। অসাধারণ বন্ধুরা, আমি আগে মুখে দিলাম, অসাধারণ হয়েছে, মানে কিছু বলার নেই বন্ধুরা। যে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ দিয়ে বানানো কচুর শাক যে এত স্বাদিষ্ট হতে পারে বন্ধুরা, তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। যে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলেই যে ভালো হবে তা নয় বন্ধুরা। আমি নিরামিষ মোটামুটি মাছ ছাড়াও কচু রান্না এত সুন্দর করব, তোমরা হাত চেটে খাবে বন্ধুরা। তো সেই জন্য একদম পারফেক্ট বন্ধুরা, পুরো কোনো নুন টুন কম হয়নি, ঝালটাও কিচ্ছু কম হয়নি। অসাধারণ হয়েছে, তোমরা এই দিয়েই এক থালা ভাত খেতে পারবে। আর মৌরলা মাছের টক তো তোমাদের দেখিয়েছি কিভাবে করেছি, আর কচুর শাকও কিভাবে করেছি। আমাদের টকটা বন্ধুরা হেভি হয়েছে। আমি এখনো কচু দিয়ে খাচ্ছি। আমরা এই শাক কচু এসব দিয়ে ভালো খাই। অনেকদিন পর মৌরলা মাছের টক করলাম। ছোট মাছ খাবে সব কিছু ভালো থাকবে। আমাদের ছোট মাছ কাটা যেতে করতে পারে না। তুমি তো নিজেই ভয় পাও কাঁটা খেতে বন্ধুরা। উনি কাঁটা খেতে ভয় পায়, তাই আমি ছোট মাছ করতে চাই না। মাছগুলো কেটে সমস্ত নিজের হাতেই করেছি বন্ধুরা। তো খাচ্ছি, দেখো মাছের টক অসাধারণ, কোনো কটা হবে না, নিজে করেছি বলে না। তোমরা খেলেও বলবে, তোমরা বাড়িতে বানিয়ে এইভাবে করো, দেখবে কত সুন্দর খেতে হয়। আমি গরমের সময় বেশি ভাত খেতে পারছি না বন্ধুরা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।